আসসালামু আলাইকুম। আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাচ্ছি, এই 3 বিঘে পেঁয়াজ বুই লাগাইছি, কিন্তু পেঁয়াজের দাম হলো 500 থেকে 600 টাকা মন, সর্বোচ্চ 700 টাকা। 1 কেজি সারের দাম 50 টাকা বাংলা টিএসপি, কীটনাশকের এত দাম, 100 গ্রাম নুনের দাম 1000 টাকা। তো এই টাকা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করছি 3 বিঘাইছি, কিন্তু বেশলি হচ্ছে সর্বোচ্চ 50,000 টাকা হবে, 500 টাকা করে যদি মন হয়। তাহলে মানে এই জোনের টাকা দেবো কি আর উঠবো কি? আমাকে তারেক রহমান স্যার দেশ নায়ক, উনি বলেছেন সবার আগে আমাদের বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস থাকতেই সর্বনিম্ন বছরের সময় ছিল 14 থেকে 1500 টাকা মন পেঁয়াজ, কিন্তু এখন তিনি ক্ষমতায় আইছে, কিন্তু পেঁয়াজের দাম 6 থেকে 700 থেকে 800 টাকা দাম। তাহলে এখন এই 3 বিঘে পেঁয়াজ ভুই লাগাতে আমার 1.5 লাখ টাকা খরচ, এখন উঠোতে আরো প্রায় 15-20 হাজার টাকা খরচ হবে। এই টাকা আমি কোথায় পাবো? আর সারের দোকানে টাকা দেবো কোথায় থেকে? আর দিনাদায়ক আমি কিস্তি উঠে লোন উঠে পেঁয়াজ লাগাইছি, আমি এই টাকা কোথা থেকে দেবো? তাহলে দেশ উনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, যে আমি এখন বাংলাদেশে যে পেঁয়াজ হয় তাতে 3 মাস চলে। এখন যদি আমি ইন্ডিয়ার থেকে যদি না আনি, বন্ধু রাষ্ট্র থেকে যদি পেঁয়াজ না আনি, তাহলে দেশের কৃষক বাঁচলো। দেশে বাংলাদেশের 65% লোকই কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশ যদি উন্নতি করতে হয় তাহলে কৃষির উপর নজর দিতে হবে, তাহলে কৃষকের উপর নজর দিতে হবে। কৃষকরা এটা খাওয়া মজুরি, দিন মজুরি মানুষ, 65% কৃষক এর উপর নির্ভরশীল। তাহলে আমি তো ভাসমান অবস্থায় চলে গেলাম। আরেক যা স্যার, আপনারা অনুরোধ করতেছি, আপনি দেশ নায়ক, আপনাকে অনুরোধ করতেছি, আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ না এনে দেশের কৃষককে বাঁচান। অন্তত 14 থেকে 1500 টাকা পেঁয়াজের মন করেন, তাহলে কৃষক, বাংলাদেশের কৃষক মানুষ একটু স্বস্তি পাবি। আমার 2000 টাকা দরকার, আপনি 1500 টাকার ব্যবস্থা করেন, একটা নির্ধারিত দাম দেন। হাজার হাজার মানুষ পেঁয়াজ লাগাইছে, তারা তো নিঃস্ব হয়ে যাবে এই 600-700 টাকা যদি পেঁয়াজ বিক্রি করে। এ বলে আমার বক্তব্য শেষ করছে। আপনাকে অনুরোধ করতেছি স্যার, আপনি পেঁয়াজের দামটা একটু নির্ধারণ করেন। অনুরোধ করে 2 থেকে 3 মাস আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনেন না, বাংলাদেশের মানুষের দিকে তাকান, কৃষক খেটে খাওয়া দিন মজুরি মানুষের দিকে তাকান, কৃষক দিকে তাকান, তাহলে আমাদের দেশ উন্নত হবে। আসসালামু আলাইকুম স্যার।